আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ভালো আছেন? ভালো নাই ভাই। কেন ভাই, কি হয়েছে? এত মাথায় হাত দিয়ে বসে রয়েছেন? কি বলবো ভাই, অনেক টেনশনে আছে। অল্প ছোটোখাটো একটা চাকরি করি, মাস শেষে 30,000 টাকা স্যালারি পাই। অথচ আমার বউ পরের বাসায় গিয়া তাদের ড্রেস, তাদের অলংকার এইসব দেখার পরে সে আমার বাসায় এসে এইসব আলোচনা করে। মানে আপনার সাথে ঝগড়াঝাটি করে? প্রায় সেম ওইরকমই হয়। আমি আসলে কি বলবো, আমার যে স্যালারির উপরে আমার তো নির্ভর করতে হবে, আমার যে কর্মের উপরে তো নির্ভর করতে হবে ভাই। কিন্তু তাকে আসলে আমি বিষয়টা ভাই বুঝাইতে পারি না। চাহিদা বেশি, তার চাহিদা বেশি, তো এর জন্য। খুবই চিন্তিত কি করবো ভাই। এই জন্য এখানে নিরালায় বসে বসে ভাবতেছি কি করা যায়। আসলে এই জীবনে মানুষের একটা কর্ম দিয়ে মনে হয় হবে না। এই যে এইসব মানে আমার মতো যাদের এইরকম ফ্যামিলিতে সমস্যা, এরকম বড় সমস্যা, তাদের মনে হয় একটা কর্ম দিয়ে হবে না, তারা পাশাপাশি আরও দুই একটা কর্ম থাকা উচিত। আসলে আমার মনে হয় এই কিছু কিছু হাজবেন্ড আছে যারা জব করে, তারা অসৎ পথে ইনকাম করার এই বেশিরভাগই স্ত্রীর এর চাপের কারণে। জি ভাই, আসলে আমার মনে হইতেছে তাই। আমি আসলে সৎভাবে জীবনযাপন করতে গেছিলাম, কিন্তু বর্তমান যে চাপ দিচ্ছে, আমাকে প্রেশার দিচ্ছে ফ্যামিলির থেকে, তাতে আমার মনে হইতেছে যে আমার মানে সৎভাবে ইনকাম করার মতো এত টেনশন করে না, আসলে আল্লাহ আছে। তারপর কি করবো ভাই। আমার নিজের ঘরের স্ত্রী, সে যদি আমার মনে করেন যে না বোঝে, আমার দুঃখ না বোঝে, সেই পাশের বাসায় সে কি পড়লো কি খাইলো সেই সব দেখে যদি আমার ফ্যামিলিতে এসে সে যদি তরচর করে বা আমার সাথে রাগ করে থাকে, আমি সারাদিন অফিস করে কষ্ট করে এসে বাসায় এসে যদি একটু শান্তি না পাই ভাই, তাহলে কি করবো এই সংসার দিয়ে। তো মাঝে মাঝে মন চায় যে ভাই বিষ খেয়ে মরে যাই। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এর চাইতে আপনি কি প্রেম করে বিয়ে করছেন না ফ্যামিলি থেকে বিয়ে করেছে? ভাই এইটা হচ্ছে আরো অনেক বড় কষ্টের বিষয়। এখন ভাবতেছি, বলেন শুনি ভাই, শিখি আপনার কাছে কিছু। আমাদের তো ভাই লাইফে পিতামাতা সর্বক্ষণে আমার বলছিল যে অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে করতে, তারা দেখছিল পাত্রী আমার জন্য, কিন্তু আমি তাদের কথা শুনি নাই ভাই। আমি খুব ইচ্ছাকৃতভাবে এই মেয়েটাকে পছন্দ করছিলাম, সেও আমাকে পছন্দ করছিল, কিন্তু যদি জানতাম এই কাহিনী হবে তাহলে ভাই এখন মনেই যায় না। এখন তো এই যে আপনারা বলতেছি বুঝতে পারতেছেন বিষয়টা, যে মনে হয় আমি মাঝে মাঝে চিন্তা করি যে বিষ খেয়ে মারা যাবো, কিন্তু ভাই বিষ খেয়ে যে মারা যাবো, কিন্তু তার যে একটা আবির্ভাব এটা তো থেকেই যাবো। আপনি তো দেখতে সুন্দর, আমার দেখে তো মনে হয় আপনি কখনো সিগারেট খেতেন। আমি আসার পর দেখলাম আপনি এমনভাবে সিগারেট খাচ্ছেন, মানে আপনার সাথে কথা বলতে আমি ভয় পেয়েছি। আসলে কেন সিগারেটটা খাইলেন দেখলাম ভাই? ভাই আমি কীভাবে বলবো আপনাকে, আর আমার বলার মতো ভাষা আমি আর খুঁজে পাইতেছি না। তাহলে কি এই প্রেম করে বিয়ে করাটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল? এটাই ভুল ছিল, সবচেয়ে বড় ভুল ছিল প্রেম করে বিয়ে করাটাই। মানে আসলে আমার মতো কেউ জানি এইভাবে প্রেম করে জান বিয়ে করেন না ভাই। প্রেম করে বিয়ে করলে না বলতে পারবেন, তার উপরে মানে তারে একটা কথা বলবেন, সে মানবে না, সে আপনারও একটা কথা বলবে। তাহলে আপনি বলতেছেন যে বিয়ের আগে নারীদের একটুক থাকে, বিয়ের পরে নারীদের আরেকটু থাকে। জি জি ভাই, আসলে আসলে কথাটা আপনার কথাটা ঠিক। বিয়ের আগে তাদের রূপ একরকম দেখা, কিন্তু বিয়ের পরে আর এক রকম। আমি একটা কথা শুনছিলাম একজনের কাছে, যে বিয়ের আসরে বসে কান্না করে মেয়েরা, আর বিয়ে করার পর কান্না করে ছেলেরা। আমার আজকে তো এই অবস্থাই হয়েছে ভাই। মানে আপনি প্রমাণ পেলেন নিজের বাস্তব জি, জীবন থেকে। এটা আমার প্রমাণ পেলাম। যাক, ইনশাল্লাহ দোয়া করি আপনি ভালো থাকেন। ধৈর্য ধরেন ভাই, ধৈর্যতে অনেক কিছু হয়। আপনার কথা শুনে ভালো লাগে ভাই। আবার কোনো দিন দেখা হয়ে যাবে, আর যদি দেখা না হয় হাইশরের মাঠে দেখা হবে আপনার সঙ্গে। ভাই ভালো থাকেন, ভুলও সুসাইড করেন না, কিছু খায়েন না। আপনার কথা থাক ভাই, কান্না করেন না। যাই হয়েছে ভাই, আমরা ছেলে মানুষ, কষ্ট হচ্ছে, এর নামই পুরুষ, এর নামই জীবন। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন।